হ্যাঁ আছে আছে। ফোন চাইছিলাম না তো আমারে কথা বলবো। আচ্ছা আপনি আপনার আম্মুরে একটু ব্যস্ত থাকলে একটু পরে ফোন দিন আমার এই নাম্বার ভিডিও। ভাই এখানে আছে, কোনো সমস্যা নেই। আমি এটা আইছি। শিশু বয়সে বাবার সাথে বিদেশ যেতে মানব পাচারের শিকার মোহাম্মদ ফরিদ দীর্ঘ 25 বছর পর কক্সবাজারে তার মায়ের কাছে ফিরলেন। দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো বৃদ্ধা মা নূরজাহান বেগমের। আমার আব্বাইয়ে ক্রাইসিস আমারে লয়ে গেছে। 25 বছর আগে মাত্র 10 বছর বয়সে দেশ ছেড়েছিলেন মোহাম্মদ ফরিদ। বাবার সঙ্গে প্রথমে যান পাকিস্তানে, সেখান থেকে এক দুর্ঘটনায় পা হারান। পরে সেখান থেকে দালালরা তাকে তুরস্কে নিয়ে যায়। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফরিদের। আমারে কথা বলবো। দীর্ঘদিনের দুঃসহ অভিজ্ঞতার পর গত মঙ্গলবার ভোরে দেশে ফেরেন কক্সবাজারের মোহাম্মদ ফরিদ। বৃহস্পতিবার ব্র্যাক মাইগ্রেশনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ফরিদকে। ব্র্যাক মাইগ্রেশন বলছে 18 আগস্ট ভোরে TK-712 ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান ফরিদ। দীর্ঘদিন চর্চা না থাকায় ভালোভাবে বাংলা কথা বলতে পারছিলেন না। তিনি শুধু নিজের নাম, বাবা মায়ের নাম এবং কয়েকটি বিচ্ছিন্ন তথ্য দিতে পেরেছিলেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে শুরু হয় পরিবারের খোঁজ। এক পর্যায়ে 12 ঘন্টার মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্চাপালং ইউনিয়নের নাসিরপাড়ায় মেলে ফরিদের পরিবারের সন্ধান। ব্র্যাক জানিয়েছে ফরিদকে চেনার বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। ফরিদের ভাই সৈয়দ আলম জানান তার বাবা আইয়ুব আলী এখনও পাকিস্তানে। 4 ছেলে মেয়ের মধ্যে ফরিদ বড় ছেলে। তুরস্কে যাওয়ার পর পরিবারের সঙ্গে আর যোগাযোগ হয়নি। 2 যুগ পর তারা ভাইকে পেলেন, আর শেষ হলো বড় ছেলের জন্য মায়ের প্রতীক্ষার প্রহর। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।